আমাকে পেরিমিটার বলছে 150, তাই না? জি স্যার। আর সেক্টরের পেরিমিটার আমরা কিভাবে বের করি? একটা সেক্টর হয় এরকম দেখতে, তাই না? এই রেডিয়াস আর এই আর্ক লেন্থ যোগ দিলে আমরা পাই হইতেছে পেরিমিটার, তাই না? ইয়েস স্যার। তাহলে পেরিমিটার আমি বলতে পারি হইতেছে হলো 2 রেডিয়াস প্লাস এল। পেরিমিটারের ভ্যালু হইতেছে আমার 150, তাই না? তাহলে আমি আর্ক লেন্থের ভ্যালু বলতে পারি হইতেছে হইলো 150 মাইনাস 2r, বলতে পারি এটা? স্যার আর্ক লেন্থ হবে 150 মাইনাস 2r। এই যে এল কে সাবজেক্ট বানালাম। জি। এখন আমাদের আর্ক লেন্থের ফর্মুলা কি ছিল? s ইকুয়ালস টু রেডিয়াস ইনটু থিটা। আর হ্যাঁ থিটা। সো আমি আর্ক লেন্থের ভ্যালু এখানে লিখতে পারি যে 150 মাইনাস 2r ইকুয়ালস টু r থিটা। আমি এখানে থিটাকে সাবজেক্ট বানাবো, কারণ আমার যে এরিয়া অফ দ্য সেক্টরে যে এক্সপ্রেশন আছে না, সেখানে রাইট সাইডের ভ্যালুতে শুধু আর থাকবে, কোনো থিটা থাকবে না। সো আমি থিটাকে যাতে রিপ্লেস করতে পারি আমি স্যার সেভাবে বলো। স্যার লেন্থটা বলো লেন্থটা কি? আর্ক লেন্থ বের করতে বলেছে। আচ্ছা ওটা তো ইয়ার লেন্থ। ওকে। বুঝতে পারছো কথা আমার এখন পর্যন্ত জি যেটা যেটা বলছি? জি আচ্ছা, স্যার। যেহেতু আমরা 150 মাইনাস 2r ইকুয়ালস টু r থিটা, আমি এখানে থিটার সাবজেক্ট করবো, তাহলে rটাকে এই পাশে ডিভাইডে পাঠিয়ে দিব। তাহলে আমার থিটা ইকুয়ালস টু 150 মাইনাস 2r ডিভাইডেড বাই r, তাই না? হুম। আচ্ছা, এখন এটা আমি এরিয়া ফর্মুলাতে বসবো। এরিয়া ফর্মুলা কি? আমার হাফ ইনটু আর ইনটু থিটা। থিটা, তাই না? থিটার ভ্যালু কত? আমার 150 মাইনাস 2r বাই r। আর জি। রেডিয়াস আর, তো এটা r স্কয়ারই থাকবে। হাফ হাফ r স্কয়ার টাইমস 150 মাইনাস 2r বাই r। এই আর কাটা চলে গেল, রইল একটা r। তাহলে হাফ r 150 মাইনাস 2r যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা হয়ে যাইতেছে হাফ টাইমস 150 r মাইনাস 2r স্কোয়ার, স্কয়ার। তাই না? জি। এখন হাফটা যদি মাল্টিপ্লাই হয় তাহলে এটা হয়ে যেতেছে 75r মাইনাস r স্কোয়ার। এটা হচ্ছে আমার এরিয়ার এক্সপ্রেশন, এটি আমাকে বানাতে হচ্ছে। আচ্ছা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, লিখে দাও এটা। স্যার। আসছো? জি স্যার। নেক্সট হচ্ছে 7A। 7a, রাইট? না, পি ও কিউ, পি ও কিউ আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে, রাইট? জি দেখো, জিওমেট্রি পড়ছো তুমি আরহান? স্যার এক্স্যাক্টলি মানে মানে ম্যাথস, ম্যাথ দিতে জিওমেট্রি চ্যাপ্টারটা পড়ছিলা? একটা কোয়েশ্চেন এক্সাম্পল দিলে তাহলে বলতে হবে স্যার। আমি চ্যাপ্টার হিসেবে মনে রাখি না, নাম কোয়েশ্চেন থেকে মনে রাখি।
তোমাকে চ্যাপ্টারের নাম জানতে হবে, তুমি যে চ্যাপ্টার পড়তেছো সেই চ্যাপ্টারের নাম, সেই টপিকের নাম অবশ্যই জানতে হবে। তুমি যদি বলো আমি মানুষ, আমি আমার নিজের নাম জানি না, তাহলে তো আর হলো না, বলো। সাইড এর বললেন। তুমি তোমাকে বলি যে অ্যাঙ্গেল বের করতে হয়, অ্যাঙ্গেলস এর এরকম থাকে, এই অ্যাঙ্গেল সেম হয়, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সেম হয়, সার্কেল ঘুরানো। অল্প একটু করেছি স্যার স্কুলে। আচ্ছা, তোমাকে ম্যাথ টিতে জিওমেট্রি পড়ানো হয়নি না? না। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস বুঝাই, সেই জিনিস একটু মনে করে, একটু ভালো করে খেয়াল করবে জিনিসটা, ঠিক আছে? একটা সার্কেল, ঠিক আছে, এটা তো আমার সেন্টার, এটা হচ্ছে আমার রেডিয়াস, তাই না? জি। আচ্ছা, একটা সার্কেলের একটা পয়েন্টে যদি এরকম কোনো লাইন যায়, একটা পয়েন্ট টাচ করে, সেটাকে আমরা বলি ট্যানজেন্ট। ট্যান। আচ্ছা, এটা তো জানো, বেশ ভালো। আর ভিতর দিয়ে কোনো লাইন, সেটাকে আমরা বলি কর্ড, এটা তো জানো। হ্যালো। হ্যালো স্যার। এটা তো জানো যে একটা হ্যালো। সার্কেলের ভিতর দিয়ে, right? শুনতে পাও? হ্যালো স্যার। হ্যালো। শুনতে পাও না? হ্যাঁ, জি, হ্যালো। এখন শুনতে পারতেছি স্যার। হতে পারে যে এক্সাম কিটস হঠাৎ করে ঢুকছে, লিখেছে, তো এই কারণে ডিস্টার্ব হয়ে গেছে নেটওয়ার্কটা। আচ্ছা শুনো, একটা সার্কেলের ভিতর দিয়ে যদি এরকম একটা লাইন পাস হয়, এটাকে আমরা কর্ড বলি না? জি। আচ্ছা, যেহেতু এটা জানো, তাহলে এখন একটা জিনিস বলি, যে একটা সার্কেলের রেডিয়াস বরাবর, এই বরাবর যদি কোনো ট্যানজেন্ট তৈরি হয়, তখন এই পয়েন্টটা হয় 90 ডিগ্রি। বুঝতে পারছো কথাটা? স্যার কোন পয়েন্টে বলছেন? আপনার কথা শোনা যায় না। এই যে রেডিয়াস থেকে সার্কেল একটা পয়েন্ট গেছে না, জি। সার্কেলের আচ্ছা, সার্কেল হ্যাঁ ওইটা 90। এই লাইনটা আর এই ট্যানজেন্টের ইন্টারসেকশন পয়েন্টটা, মানে এই জায়গাটা, এটা 90 ডিগ্রি হয়। যেরকম দেখো, এই যে এই জায়গাটা, এটা একটা ট্যানজেন্ট না, কিউপি এক্সটেন্ড করে দিলে, আর এটা আমার রেডিয়াস না, এই যে ওপি, জি। এই জায়গাটা 90 ডিগ্রি হয়। বুঝতে পারছো কথাটা? জি স্যার। তাহলে এখন এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা এটা একটা যে টি কিউ ও, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। জি। তাহলে এটা আমার 12, এটা দিয়েছে আমার 35। আমি সোকা টোকা দিয়ে এই অ্যাঙ্গেলটা করতে পারবো। জি। আচ্ছা। অপোজিট বাই অ্যাডজেসেন্ট, ঠিক আছে, অপোজিট বাই অ্যাডজেসেন্ট, আমি ট্যান থেটা ইউজ করবো। ট্যান থেটা ইকুয়ালস টু 35/12, তাহলে থেটা কত আমার? tan ইনভার্স 1 35/12। বুঝতে পারছো? জি কিরকম এটা? স্যার, পিও কিউ ইন রেডিয়েন্স কিভাবে বের করবো স্যার? এটা তো বলছে পিও কিউ রেডিয়েন্সে বের করতে। আবার ও, বললো। র্যাড ফর্ম দেয়। এটা র্যাড এর করতে হবে না কোশ্চেনটা? এক্স্যাক্ট।
রেডিয়ান্স, হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস মনে রাখবা, আহ, হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আয়ান, কি বলছি বুঝতে পারছো? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমি কি বলছি এখন বুঝতে পারছো কথাটা? স্যার কথা শোনা যাচ্ছে না। আহান, হ্যালো। জি হ্যালো স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। জি এখন শোনা যাচ্ছে স্যার। আমি বলছি যে এটা সমস্যা 1.2 সি লেখা, তার মানে হইতেছে সেটা 1.2 র্যাড, সিটা হইতেছে রেডিয়ানের সিম্বল। স্যার কথাটা আবার একটু ভেঙে গেছিল স্যার, কি বলতেছেন থ্যাটা? যদি থিয়েটার ভ্যালু দেখো লেখা যে 1.2 সি, তার মানে হইতেছে ওই অ্যাঙ্গেলটার ভ্যালু হইলো তোমার 1.2 র্যাড। সি হইতেছে রেডিয়ানের একটা। আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম যে যদি দেখো কোন জায়গায় লেখা আছে যে 0.125 সি, এই কথাটা বলতে বোঝায় যে এটা হইতেছে 1.2 র্যাড ভ্যালু। ঠিক আছে, এই কথাটা, এই সিটা হইতেছে তোমার র্যাড সিম্বল। আচ্ছা, আর দিলে বেটার হয় না র্যাড এর জন্য? র্যাড আর। এখন এটা যারা বানাইছে তারা র্যাড এর সিম্বলটাকে সি লিখছে, আর এদের সি অথবা আর এডি ফুল ফর্ম। ওকে স্যার। স্যার এটা ঠিক ডান। আছে, বলো। সিয়াটা করি নাই, বাকি দুটো করি নাই। পি ও আর মানে কি স্যার? সেক্টর পি ও আর। সেক্টর পিও আমি বলতেছি, কারো ওয়ান পারো না এটা আমি আশাই করছি, ওয়ান না পারলে বাকিগুলো পারার প্রবলেম হবে, এটা তো জানা কথা। আচ্ছা, দেখ, এখানে বলছে যে দ্য এরিয়া অফ দ্য সেক্টর পিওআর, পিওআর, এই যে সেক্টরটা, এই সেক্টরটা এরিয়াটা বের করতে বলছে। এরিয়া অফ দ্য সেক্টর পিওআর, তাহলে সেক্টর এরিয়া ফর্মুলা কি? হাফ স্যার আর সেক্টর এরিয়া স্কোয়ার থিটা। ফর্মুলা হাফ হাফ স্কয়ার থিটা। তো আর হচ্ছে তোমার 12 হোল স্কোয়ার, আর থিটা হচ্ছে তোমার, থিটা কত আসছিল এটা? স্যার 1.2। এটা ও আসছিল তোমার আচ্ছা, ওয়ান পয়েন্ট পি ও আর। স্যার এটা পারবো। আমি মনে করছি পি কিউ আর লেখা ছিল। আচ্ছা, দেখে আমি কনফিউজ হয়ে গেছি, পি কিউ আর কি। পি ও আর পারবো স্যার। পি কিউ আর, এই যে তোমার নেক্সটে বের করতেই হবে। ওইটা এরিয়া স্যার, আর ওইটা হয়েছে হ্যাঁ, কনফিউজ। পি কিউ আর এর ওইটা। এই যে এই এরিয়াটা বের করতে হবে, ঠিক আছে। জি এখন এই এরিয়াটা বের করার জন্য তোমার দুইটা মানে, মানে যে সি নাম্বার পার্টে এরিয়াটা বের করার জন্য তোমাকে ফার্স্টে এই পি কিউ ও, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে, তারপর সেখান থেকে তারপর তোমার এই পি। সেক্টরের এরিয়াটা বাদ দিয়ে দিবা। ওকে। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, করো। ডান। জি স্যার। বুঝতে পারছো এটা কিভাবে করছি বা কিভাবে করতে হবে? জি স্যার। জি। তোমাকে সবসময় যে কোনো ম্যাথ করবা মনে রাখবা, ফার্স্ট এটাকে অ্যানালাইজ করবা যে আমার এখানে কি বের করতে বলছে, কি জানি আর কি জানি না, আমার কি কি দরকার পড়বে এটা সলভ করার জন্য, আর কি কি দরকার লাগবে না যেটা দেওয়া আছে। ক্লিয়ার?
শুধু ম্যাথ না, তুমি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, বা যাই করো জীবনে, এই জিনিসটা মনে রাখবা, যে কোনো একটা প্রবলেম আগে দেখবা, কোয়েশ্চেন্সটা পড়বা, কি বলা আছে সেটা দেখবা, কি বলা নাই সেটা দেখবা, আর কি বের করতে হবে সেটা খেয়াল করবা, আর সেটার জন্য কি কি লাগবে সেগুলোও দেখবা। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, আবার বলো, বুঝি নেই। জি স্যার। আচ্ছা, এরপর কত নাম্বার বলো? 8B স্যার। 8B। আচ্ছা, জি স্যার। the area of the triangle AOC। আচ্ছা, এটা 8 হইলে এটা 8, এটা জানো, কারণ এটা রেডিয়াস একটা সেক্টর, স্যার এটা তাই না? আইসোসেলেস ট্রায়াঙ্গেল না তো স্যার। স্যার ওইটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ স্যার এসি হয়েছে তো এ ও থেকে লঙ্গার। আমি এসি কিন্তু বলিনি, আমি বলছি এ ও, এখান থেকে যে ও বি, এটা ও এটা তোমার আচ্ছা, রেডিয়াস। 3 ল্যাগ হয়েছিল তো দেখতে পারতেছিলাম না কোনটা বলতেছিলেন। আচ্ছা, সমস্যা নেই বাবা, ঠিক আছে। এইটুক 8, তুমি জানো কি কি জি। এ ও বি একটা সেক্টর, রেডিয়াস আর, তোমাকে এই থিটাটা বের করতে বলছো, যেটা তুমি বের করছো আশা করি আমি। জি স্যার। আচ্ছা, আমাকে বলে দিচ্ছে যে এসি ইজ আ ট্যানজেন্ট টু দ্য সার্কেল এট দ্য পয়েন্ট এ। এটা হচ্ছে একটা সার্কেল, যে এরকম যে ম্যাপটা দেখছো না একটু আগে 7 নাম্বারে, আহান, কি স্যার? 7 নাম্বারের ম্যাপটা যেটা করছি না, যে এতটুক পার্ট, কোন পার্ট? জি হ্যাঁ। এই পার্টটাই এটা, জাস্ট এই পিছনে যে সার্কেলের পার্টটা এটা নাই। আমাকে বলছে হুম। এক্স হচ্ছে একটা ট্যানজেন্ট টু দ্য সার্কেল এট পয়েন্ট এ। পয়েন্ট এ তে এসি একটা ট্যানজেন্ট, যেটা এই সার্কেলের এটা, তার মানে এই জায়গাটা আমার 90 ডিগ্রি। বুঝতে পারছো কথাটা আমার? জি স্যার। তাহলে এটা যদি আমার 90 ডিগ্রি হয়, তুমি যদি থিটা বের করে থাকো, ঠিক আছে, তাহলে তুমি এই লাইনটা বের স্যার করতে পারবা। স্যার 90 ডিগ্রি কোনটা আরেকবার বলবেন? এই যে অ্যাঙ্গেল এটা বাবা, এই যে এই অ্যাঙ্গেল, এটা আমার 90 ডিগ্রি। কিভাবে বুঝছি আচ্ছা 90 ডিগ্রি, এটা বুঝছো? আচ্ছা হ্যাঁ বুঝেছি। এই যে এই কথাটা, AC is a tangent to the circle at the point A। আমার OA যদি এটা আমার রেডিয়াস হয়, আর AC যদি আমার হয় ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট আর রেডিয়াস যেখানে কাট করে সেটাই আমার 90 ডিগ্রি, যেটা একটু আগে আমি বলছি তোমাকে। জি। আচ্ছা, যেহেতু এটা বুঝতে পারছো, তাহলে এই থেটা যদি তুমি জানো, আর এই সাইডটা তুমি জানো, তাহলে তুমি এসি বের করতে পারবা। এসি ইয়েস স্যার। অপোজিট বাই অ্যাডজেসেন্ট, যেটা যদি আমার হয়, এটা আমার অপোজিট, এটা অ্যাডজেসেন্ট, আর থিটার ভ্যালু তো তুমি জানোই। জি। তাহলে অপোজিট বাই কিন্তু স্যার অ্যাডজেসেন্ট করলে তুমি ভ্যালুটা, এই এসির ভ্যালুটা বের করতে এসি পারবা, তাই না? তো এসি স্যার আমার যদি বের এসি করতে কেন, পারো, হ্যাঁ, আমার এসি কেন লাগতেছে? আচ্ছা এসি হয়েছে হাইট। হ্যাঁ, হাইটটা আমার ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা হাফ বেজ ইনটু হাইট। এসি বের করলে আমি ট্রায়াঙ্গেল এ ও সি এর এরিয়া বের করতে পারতেছি। জি। ক্লিয়ার কথাটা? ইয়েস স্যার। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এরপর আমি সিটাও বুঝিয়ে দিই তোমাকে, দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। আমার এই পারবো। রিজিয়নের এরিয়াটা বের করতে বলছে। সেম জিনিস, সেক্টর স্যার, থেকে ট্রায়াঙ্গেল বাদ দিবা, এটা চলে আসবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখি কত, এখন কত নম্বর বলো এরপর? স্যার 10A। 10।
তোমাকে শো করতে বলছে যে এটা ইকুয়ালস টু 3π/4। তুমি জানো আর হইতেছে 9π, এটা তুমি বের করবা, রেডিয়াস জানো এটা, তাই না? এটা সোজা। জি। তুমি আর্ক লেন্থ জানো আর রেডিয়াস হুম। জানো, থিটা বের করতে বলছে। ফর্মুলা কি? এস ইকুয়ালস টু আর থিটা, থিটা ইকুয়ালস টু s/r। এস হইতেছে 9π, রেডিয়াস হইতেছে 12। 3 দিয়ে যদি ডিভাইড করো, এটা গেল 3, এটা হইলো 4, তাহলে অ্যান্সার হইতেছে 3π/4। এটাতে শো করতে বলছে। বুঝতে পারছো? আহ, আর কে বি, আচ্ছা আর্ক লেন্থ হচ্ছে 9π। আচ্ছা, 1 মিনিট, 5 মিনিট দেন, আমি একটু কোয়েশ্চেনটা দেখে নিই। হ্যাঁ, দেখে নাও। স্যার এস মানে কি? এস মানে সেক্টর স্যার। এস মানে হচ্ছে আর্ক লেন্থ। আমি তোমাকে বলছিলাম শুধু যে আর্ক লেন্থ কে এস দিয়েও বলে, আবার এল দিয়েও বলে, আবার আর্ক দিয়েও বলে, এ আর সি দিয়ে অনেক ভাবে বলা যায়। ওকে স্যার। স্যার এরিয়া অফ দ্য শেডেড রিজন কিভাবে বের করবো? আচ্ছা দেখ, তোমাকে বলছে শেডেড রিজিয়নে এরিয়াটা বের করতে, তাই না? জি। তোমাকে যেটা করা লাগবে সেটা দিচ্ছে, এটা এটা দিচ্ছে আমার সেগমেন্ট। সেক্টর এরিয়া বের করবা। তুমি ফার্স্টে এই টোটাল সেক্টরটার এরিয়া বের করবা, ঠিক আছে? তারপর তুমি এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করবা, তারপর সেক্টর থেকে ট্রায়াঙ্গেল বাদ দিয়ে দিবা, তুমি শেডেড পার্টটা পেয়ে যাবে। বুঝতে পারছি? স্যার আরেকবার রিপিট করবেন? ধরো তোমাকে একটা সেক্টর দেওয়া আছে, ঠিক আছে? সেক্টরের এই পার্টের এরিয়াটা বের করতে বলছে, তাই না? হ্যাঁ, সেম না, সিমিলার না স্যার জিনিসটা আপনার দেখতে? স্ক্রিনটা স্লো, স্ক্রিন আপনার কোনো লেখা দেখা যাচ্ছে না, স্ক্রিন হ্যাং হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে। স্ক্রিন অনেক লেট রেসপন্ড করতেছে স্যার স্ক্রিন, 2 মিনিট পর পর দেখা যায় কিছু ড্রপ। এটা মোস্টলি ব্যাড ওয়েদার কন্ডিশনস এর কারণে হয়েছে, বুঝছো? কারণ হচ্ছে এদিকে বৃষ্টি হতেছে তো অনেক, যে কারণবশত তোমার হয়তো ইন্টারনেটটা স্লো চলতেছে। অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট, কারণ এটা হঠাৎ তো এটা জানা ছিল না বিষয়টা যে বৃষ্টিটা হবে। না স্যার, এটা আপনার দোষ না, আপনি তো বৃষ্টি কন্ট্রোল করেন না, এটা আপনি আর কি করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি যেটা বলি একটু শুনো, হ্যাঁ? আমার যে শেডেড রিজিয়নটা দেখতেছো না ব্লু কালারে, এটা কিন্তু একটা সেক্টরের ভিতরে পড়ে এই রিজিয়নটা, ঠিক আছে? হ্যাঁ তো আমাকে বের করতে হবে এই রিজিয়ন।
তুমি ধরতে পারো একটা পিজা স্লাইসের মধ্যে, একটা পিজা স্লাইস কিরকম হয়? এরকম দেখতে হয় না? জি এই জায়গাটুকু থাকে মিট, আর এদিকে থাকে তোমার এই যে রুটির সাইডটা, স্টাফটা, ক্রাস্টটা আমাদের। জি জি আমি যদি তোমাকে বলি এই যে রুটির সাইডটা এটা বের করে আনো, তুমি কি করবা? পিজার জায়গা থেকে ওই জায়গাটা কেটে ফেলবা না পিজাটা থেকে? জি স্যার। বিষয়টা এখানে সেম, সিমিলার কিছু, ঠিক আছে? তোমাকে এই শেডেড রিজিয়ন বের করতে বলছো, তো তুমি ফার্স্টে পুরা সেক্টর এরিয়াটাকে বের করবা, ঠিক আছে? এই পুরা সেক্টর এরিয়াটাকে বের করবা। বের করার পর এই যে ট্রায়াঙ্গেলটা আছে না, জি এই ট্রায়াঙ্গেল এরিয়াটা বের করবা। তারপর সেক্টর এরিয়া শেডেড রিজিয়নের জন্য সেক্টর এরিয়া মাইনাস। থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি, মাইনাস করে দিবা ট্রায়াঙ্গেল এরিয়াটা। বুঝতে পারছো? এখন স্যার ট্রায়াঙ্গেল এরিয়াটা কিভাবে বের করবো? এখানে হাইট তো দেওয়া নাই। হ্যাঁ, এখানে হাইট দেওয়া নাই, তাই না? জি ট্রায়াঙ্গেল এরিয়ার দুইটা ফর্মুলা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইলে আমরা এরিয়ার ফর্মুলা ইউজ করি হাফ বেজ ইনটু হাইট, ঠিক আছে? বাট যদি সেটা রাইট অ্যাঙ্গেল না হয়, আমরা ইউজ করি হাফ এ বি সাইন থেটা, ঠিক আছে? এখন এ ট্রায়াঙ্গেলের বি দুইটা কোনটা? এরিয়া ফর্মুলা? হ্যাঁ স্যার ট্রায়াঙ্গেলের দুইটা এরিয়া ফর্মুলা? হ্যাঁ, দুইটা ট্রায়াঙ্গেলের দুইটা এরিয়া ফর্মুলা, একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য, আর একটা হচ্ছে হাফ এ বি সাইন থেটা। বুঝতে পারছো? আচ্ছা এটা নর্মালি ব্যবহার হয় তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য, এটা। আর এটা ইউজ করা সবার সব সব জায়গায়, তুমি সবটা ব্যবহার করতে পারবা। ওকে স্যার। এটা তোমার যখন মেনসুরেশন আমি তোমার এক্সাম নিব বা ক্লিয়ার করবো না, রিভিশন করাবো মেনসুরেশন, তখন তুমি দেখতে পাবা যে জিনিসের ডিফারেন্স কেন, সেখানে তোমাকে আমি দেখাবো যে আসলে ফর্মুলাটা কোনটা ব্যবহার হয়। তোমার মেন ফর্মুলা এটাই, ঠিক আছে? এটা কোনো ফর্মুলা না, মেন ফর্মুলা তোমার এটাই, এটা থেকে এটা আসছে, ঠিক আছে? কারণ দেখো আমি তোমাকে বলি, তোমাকে এখনই দেখাই দিই জিনিসটা। এটা ধরো একটা ট্রায়াঙ্গেল, তাই না? এই সাইডটা 90 ডিগ্রি হওয়ার ফলে আমি এটাকে কি বলি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? এক মিনিট, আপনার স্ক্রিন লোড হচ্ছে। স্ক্রিন কি আবার আটকে গেছে? হ্যাঁ, জি স্যার, স্ক্রিন এখনো পুরোটা সময় আটকানো থাকে, আস্তে আস্তে আসে। 1 মিনিট পর পর কি লেখেন যে। দাঁড়াও, আমি স্ক্রিনটা অফ করে আবার দিচ্ছি। এই